আমার দুটি চোখ। বাংলাদেশি সিনেমায় এক দিক পরিবর্তনকারী সিনেমা ছিল বুলবুল আহমেদের মহানায়ক। এই সিনেমার আগে বাংলাদেশি সিনেমার নায়ক মানেই ছিল একজন আদর্শ প্রেমিক, যিনি তার প্রেমিকার জন্য সবকিছু করতে রাজি। কিন্তু মহানায়ক সিনেমাতেই প্রথমবারের মতো দেখা যায় নায়ক তার স্বার্থসিদ্ধির জন্য প্রতারণার আশ্রয় নিচ্ছে। শুধু গল্পই নয়, 1985 সালে মুক্তি পাওয়া এই সিনেমার গান প্রায় 4 দশক পরেও স্মরণীয়। আজকে আমরা মহানায়ক সিনেমার গল্পই শুনব। হাজার মনের কাছে মহানায়ক সিনেমার কাহিনী আবর্তিত হয় সমাজের বঞ্চনার শিকার রানা রহমান অর্থাৎ বুলবুল আহমেদকে নিয়ে। শিক্ষিত হয়েও যিনি বেকারত্বের কষাঘাতে জর্জরিত, তাই তো জীবন চালাতে গিয়ে তিনি একসময় বেছে নেন অন্ধকার পথ। মেসের বন্ধু দিলদার তাকে অন্যের পকেট মেরে দেওয়ার নানা পদ্ধতি শিখান, আর এভাবেই শুরু হয় রানা রহমানের অপরাধ জীবন। যদিও একসময় ধরা পড়ে যান অনভিজ্ঞ পকেটমার রানা রহমান। তাকে যিনি ধরে ফেলেন সেই পিটার সাক্সেনা তাকে চোরাকারবারি করার প্রস্তাব দেন। সে প্রস্তাবে রাজি হয়ে হীরার চোরাকারবারি হিসেবে বুলবুল আহমেদ চলে যান থাইল্যান্ডে এবং নতুন এক জীবন শুরু করেন রানা রহমান। সুটেড বুটেড রানাকে দেখে তার প্রেমে পড়ে যান থাইল্যান্ডের বাঙালি মেয়ে লিন্ডা। তাদের সম্পর্ক গভীর হতে শুরু করলেও রানার উদ্দেশ্য ছিল লিন্ডাকে ব্যবহার করে কেবলই চোরাচালানি করা। তাই নিজের উদ্দেশ্য সফল হওয়ার পর লিন্ডার মন ভেঙে বাংলাদেশে ফিরে আসেন রানা রহমান। বাংলাদেশ থেকে রানা রহমান আবার নেপালের কাঠমান্ডুতে যান এবং নিজের স্বার্থে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শিলা নামের এক মেয়ের সাথে। উদ্দেশ্য সাধনের পর ফেরার সময় শিলাকে রানা বলেন, তোমার সাথে আর কোনোদিনও দেখা হবে কিনা জানি না, কিন্তু তোমার চোখে দেখা এই হিমালয় কন্যা নেপালকে আমি কোনোদিন ভুলব না। এভাবে শিলার মনও ভেঙে দেন স্বার্থপর রানা রহমান। শিলার পর রানা রহমানের পরবর্তী শিকার হন চট্টগ্রামের সুন্দরী লায়লা। বিশাল অর্থবিত্তের মালিক লায়লাকে প্রেমের ফাঁদে ফেললেও রানা রহমান নিজে বলেন, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। অসাধারণ এই গানটি এখনো দারুণ জনপ্রিয়। অবশ্য স্বভাব মতো টাকা পয়সা হাতিয়ে নিয়ে লায়লাকেও ধোঁকা দেন বুলবুল আহমেদ। এভাবেই একের পর এক প্রতারণার ফাঁদ পেতে রানার জীবন চলতে থাকে, কিন্তু শেষ রক্ষা হয় না তার। এক নাটকীয় ঘটনায় পুলিশের কাছে ধরা পড়তেই হয় তাকে। তবে রানা রহমান নিজের সব অপরাধ স্বীকার করে নিলে তাকে জেলে যেতে হয়। কয়েক বছর জেল খাটার পর মুক্তি পান রানা রহমান। তার মুক্তির পর লিন্ডার আমন্ত্রণে তিনি থাইল্যান্ডে চলে যান। সেখানেই নতুন জীবন শুরু করেন এই প্রতারক প্রেমিক। তবে নতুন জীবনে আর প্রতারণা নয়, বরং লিন্ডাকে ভালোবেসে সত্যি সৎ পথ বেছে নেন তিনি। মহানায়ক সিনেমাটি পরিচালনা করেছিলেন অকাল প্রয়াত পরিচালক আলমগীর কবির। সিনেমাটির প্রতিটি গানই ছিল শ্রুতিমধুর এবং এখনো যা জনপ্রিয়। সিনেমাটি টানটান চিত্রনাট্য এবং বুলবুল আহমেদের অসাধারণ অভিনয় সবাইকে মুগ্ধ করে। যদিও নায়কের এমন প্রতারক প্রেমিক হওয়ার গল্প আগে কখনো বাংলাদেশি সিনেমায় দেখা যায়নি, কিন্তু এই সিনেমার অসাধারণ উপস্থাপনার কারণে সিনেমাটি ব্যবসা সফল হয়। সিনেমাটি বাংলাদেশের সিনেমার নায়কের চরিত্র পরিবর্তন করে দেয় চিরতরে। দর্শকরা নায়ককেও দোষে গুণে মানুষ ভাবতে শুরু করেন। মহানায়কের মতোই আরেক যুগান্তকারী গল্পের সিনেমা ছিল আম্মাজান। ব্যতিক্রমী গল্পের কারণে সিনেমাটি নির্মাণ করতে চাননি কোনো প্রযোজক, কিন্তু কিভাবে নায়ক মান্নার উদ্যোগে সিনেমাটি নির্মিত হয় সেই গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরো অনেক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।